বাংলাদেশের কোটি কোটি যুবক বেকার হয়ে পড়ে আছে। এটি বাংলাদেশের জন্য একটি অভিশাপ। আপনারা নিশ্চয়ই পত্রপত্রিকা থেকে দেখেছেন, কিছুদিন আগে আমি বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সাথে কথা বলেছি। তাদের সাথে কথা বলার সময় তাদের প্রত্যেককে আমি একটি কথা বলেছি যে তাদের দেশের যারা ব্যবসায়ী আছে তারা যেন বাংলাদেশে এসে বিনিয়োগ করে। উত্তরে তারা আমাকে বলেছে যে ইনশাআল্লাহ বিএনপি যদি সরকার গঠন করতে সক্ষম হয়, আমরা আমাদের দেশের বিনিয়োগকারীদেরকে বাংলাদেশে নিয়ে আসব। তারা এখানে বিনিয়োগ করবে, মিল ফ্যাক্টরি করবে, তার ফলে বাংলাদেশের তরুণ যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। বাংলাদেশের বেকারত্বের অভিশাপ থেকে আমাদের দেশের তরুণরা, যুবকরা বেরিয়ে আসতে পারবে। প্রিয় ভাই বোনেরা, শুধু তাই নয়, আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে বিদেশি বিনিয়োগকারীরা যেমন আসবে, ঠিক একইভাবে আমরা আমাদের দেশে বিভিন্ন প্রশিক্ষণ সেন্টার বলেন, বিভিন্ন ভোকেশনাল ইনস্টিটিউট বলেন, বিভিন্ন টেকনিক্যাল ইনস্টিটিউট বলেন, এইগুলো আমরা বাংলাদেশের সকল জায়গায় প্রতিষ্ঠিত করব, যাতে করে আমাদের ছেলে মেয়েরা দক্ষ নাগরিক হিসাবে গড়ে উঠতে পারে, দক্ষতা নিয়ে তারা যাতে বেড়ে উঠতে পারে, এবং তার ফলে যেটি হবে তারা দেশেই তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে। হয় তারা নিজেদের ব্যবসা বাণিজ্য শুরু করতে পারবে, অথবা কোনো না কোনো জায়গায় তারা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে, অথবা তারা ভালো বেতন নিয়ে বিদেশেও চাকরির সংস্থান করতে পারবে, কর্মসংস্থান, যদি তাদের ট্রেনিং থাকে, যদি তারা দক্ষ শ্রমিকে নিজেদেরকে রূপান্তরিত করতে পারে। প্রিয় ভাই বোনেরা, আমরা এটাও সিদ্ধান্ত নিয়েছি যে আগামীবার ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে পরে আমাদের যে সকল ভাই বোনেরা ট্রেনিং এর মাধ্যমে দক্ষ শ্রমিকে রূপান্তরিত হবে, তারা যখন বিদেশ যাবে, যদি তাদের অর্থ সংকট হয়, তাহলে যেন তাদেরকে জমি বিক্রি করতে না হয়, বাপ দাদার জমি যাতে বিক্রি করতে না হয়, সেই জন্য আমরা তাদেরকে বিদেশ যাওয়ার জন্য তাদেরকে আমরা সরকার থেকে ঋণ প্রদান করব। যেই ঋণ ধীরে ধীরে তারা চাকরি করার মাধ্যমে আস্তে আস্তে সেই ঋণের টাকা শোধ করবে। প্রিয় ভাই বোনেরা, আমরা দেশের মানুষের একটি বড় সমস্যা হচ্ছে চিকিৎসা সমস্যা। এই সমস্যার সমাধান করার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করছি যে সারা বাংলাদেশে, শহরে এবং গ্রামে সব মিলিয়ে সারা বাংলাদেশে আমরা 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিব। এই স্বাস্থ্যকর্মীদের কাজ হবে ঘরে ঘরে, বিশেষ করে মাদেরকে, বোনদেরকে, ছোট ছোট শিশুদেরকে ঘরে বসে চিকিৎসা দেওয়া। যদি ছোটখাটো অসুখ হয়, যার জন্য হাসপাতালে আসার প্রয়োজন হবে না, সেই সকল অসুখ বিসুখের চিকিৎসা আমাদের এই স্বাস্থ্যকর্মীরা মা বোনদেরকে এবং শিশুদেরকে ঘরে ঘরে সেই স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পারে, যেন সেই স্বাস্থ্যসেবা তারা ঘরে পৌঁছে দিবে। আমরা প্রিয় ভাই বোনেরা একই সাথে পরিকল্পনা গ্রহণ করেছি, আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছেন যারা আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের সাথে বিভিন্ন সময় যাদের সম্পর্ক থাকে, জীবনে চলার পথে বিভিন্ন বিপদ আপদে তারা আমাদেরকে বিভিন্ন সময় ভালো পরামর্শ দিয়ে থাকেন। তারা কারা? তারা হচ্ছেন আমাদের মসজিদ মাদ্রাসার ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিম সাহেবরা সহ অন্য অন্য ধর্মের যে সকল ধর্মগুরু আছেন সেই সকল ব্যক্তি। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে পরে এই সকল মানুষদের জন্য আমরা সরকারের পক্ষ থেকে সম্মানের ব্যবস্থা করব, যেন তারা একটি মানসম্মত জীবন যাপন করতে পারে। প্রিয় ভাই বোনেরা, সংক্ষেপে আমি আপনাদের সামনে আজকে বিএনপি ইনশাআল্লাহ সরকার গঠন করলে কিভাবে জনগণের ভাগ্য পরিবর্তন করতে চায়, কিভাবে দেশকে সামনে এগিয়ে নিতে চায়, তার সংক্ষিপ্ত পরিকল্পনা আপনাদের সামনে আজকে আমি তুলে ধরেছি।